তোমার কি মন ভেঙেছে? তাহলে তুমি অবশ্যই আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। মন ভাঙার একজনই গুরু, সেটা হলো রূপম ইসলাম, আর এর উপরে কোনো কথা হবে না। হ্যাঁ, অনেকদিন পরে, বছরের শেষ 2023-এর একদম লাস্টে এসে আমি ভিডিও বানাচ্ছি। এতদিন ধরে তোমরা অনেকেই বলেছো দাদা ভিডিও নেই, ভিডিও কেন করছো না? অনেক প্রবলেম, অনেক সমস্যার মধ্যে যাচ্ছি, যার জন্য ভিডিও করতে পারিনি। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছিল আজকে আমরা যাচ্ছি রূপম ইসলামের শো দেখতে, যেটা আমার জীবনের বলতে পারো মানে বহুত দিনের স্বপ্ন যে আমি রূপম ইসলামের শো দেখবো। মানে কলকাতা থাকাকালীনও আমি দেখতে পারিনি, কিন্তু ফার্স্ট টাইম 2023-এ লাস্টে এসে আমি দেখতে পাচ্ছি আমাদের মালদা আসছে রূপম ইসলাম। তো আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না, মানে কয়েকজনের মানে ইচ্ছেতে আমাদের যাওয়া হচ্ছে। তো বিশাল এক্সাইটেড আমি, মানে আমি জীবনে কোনোদিন ভাবতে পারিনি যে আমি রূপম ইসলামের শো এইভাবে গিয়ে দেখতে পারবো লাইভ। আর আমরা যাচ্ছি আজকে গঙ্গারামপুর থেকে মালদাতে হচ্ছে অনেকদিন, মানে 6-7 দিন ধরে কার্নিভাল চলছে। মানে সবাই আসছে, ফকিরা ব্র্যান্ড এই এসছে, আর যতই যেই ব্র্যান্ড হোক রূপম ইসলামের উপরে কোনো কথা হবে না। তো এখানে যারা আছে সবাই রূপম ইসলামের ভক্ত, একদম মানে বলতে পারো প্রচুর ভক্ত। আর সব থেকে বড় কথা, এখানে সবার মধ্যে আমরা 5 জন আছি, 5 জনের মধ্যে একজনের শুধু গার্লফ্রেন্ড আছে, তাছাড়া সবারই মানে পুরো ভাঙা একদম বলতে গেলে। তো পেছনে আমি দেখাচ্ছি, ফার্স্টে হলো আমাদের এই সুমন, ঠিক আছে? এই ছেলের একমাত্র মন ভাঙেনি, ও ভেঙেছে। এখন গার্লফ্রেন্ড আছে, সেটা এখন যতটা উপভোগ করতে পারবি না। আর নেক্সট চলে যাই আমাদের চকলেট বয়। হ্যাঁ, আমাদের চকলেট বয় পোলয়, এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ, ব্যাপারটা হলো বিরাট হারে মানে মন ভেঙেছে, বিশাল ব্যাপার। মানে আর কি বলবো, আর মন নিয়ে খেলি না, আগে খেলতাম। আচ্ছা, মন নিয়ে খেলতিস, কিন্তু মন তো ভেঙেছে ভাই আগে। হ্যাঁ, ব্যাপারটা হলো ছেলের মন ভেঙেছে একদম। মানে রূপম ইসলাম এরই বিশেষ করে ইচ্ছে ছিল, চলো দাদা চলো, আর ওর জন্য আরো হচ্ছে। সেকেন্ড চলে আসলো এই যে আমাদের কৌস্তব। তো কৌস্তবের এখানে আমি বলছি মানে রাত্রিবেলা হলে পরে এর আর কিছু না, রাত্রি ঠিক 1টা থেকে 1:30-র দিকে মানে বুঝতে পারি না ভেতরে কি ধরনের মানে আর বলবো, আর কিছু বলার নেই। মানে দুঃখ জেগে ওঠে তখনই রূপম ইসলাম এই সেই চলে আসে। আর সেকেন্ড চলে আসবে হচ্ছিল ওই যে আমাদের অভিজিৎ, ঠিক আছে? কি হয় মুখ দেখাচ্ছিস কেন? তো সেকেন্ড চলে আসছে হচ্ছে আমাদের, থার্ড চলে আসছে অভিজিৎ, মামা হয়ে গেছে। ঠিক আছে, ছেলে মুখ দেখাচ্ছে না। আর একজন আছে হচ্ছে আমাদের এই যে অভয় ভাই, একটু মুখ দেখাও। হ্যাঁ, মুখ দেখাও। এ তো মানে বিরাট হারে মন ভেঙেছে, আর কিছু বলার নেই। মন ভাঙেনি, হ্যাঁ, আর কিছু বলার নেই। তো এই যে হচ্ছে আমাদের ড্রাইভার কাকু আমাদেরকে নিয়ে যাচ্ছি শেষমেশ। এখন আমরা মোটামুটি অনেকটা, আর দেখা হচ্ছে সবাই মানে প্রচুর লোকে যাচ্ছে, প্রচুর লোকে। তো আশা করি ভালো মজা হবে। তো যাই দেখি, আগে বিশেষ করে কথা হচ্ছিল এত ভিড় হবে ফ্রি, জানি না ভেতরে ঢুকতে পারবো কিনা, কতটা কাছে যেতে পারবো, কতটা কাছ থেকে রূপম ইসলামকে দেখতে পারবো। তো চলো যাওয়া যাক, দেখি কতটা মজা হয়, আর সবকিছু তোমার সাথে শেয়ার করবো। মনে পড়ছে না সে তোমাকে, তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি, সেই ফেলে আসা অতীতে। ফাইনালি ঢুকে গেছি, ওয়াও। যার মন ভাঙবে সে ফসলি শুনবে। আরে বস গুরু, এই যে আমরা আপাতত পৌঁছে গেছি। বুঝবে না সে কেউ বুঝবে না। আরে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমি জানি না কতটা কি হবে, ঠিক আছে? যতটা দেখেছি মানে ইউটিউবে সব জায়গায় দেখেছি, সবার ফোনে দেখেছি, স্বপ্ন পূরণ। হ্যাঁ, একটা কথা বলতে পারো পুরো স্বপ্ন পূরণ। তো চলো যাওয়া যাক, বেশ মজা হবে। গুরুদেবকে সামনে দেখবো, সিরিয়াসলি গুরুদেবকে সামনে থেকে দেখবো। আমি জানি না কতটা সামনে যেতে পারবো, কতটা সামনে থেকে ভিডিও করতে পারবো, কিন্তু যতটা পারবো সামনে যাওয়ার চেষ্টা করবো। আর মন ভাঙবে রূপম ইসলাম তার জন্য। বিশেষ করে এই ছেলের বিশাল মন ভেঙেছে। সদ্য মানে মোটামুটি কত 2 মাসও মনে হয়নি না ভাই? 2 মাস হয়নি, 2 মাস ভাই। ও পুরো কেজিএফ এর মতন মনে হচ্ছে না ভাই? পুরো কেজিএফ এর মতন ভাই।
এই শেষ দিন আমাদের সঙ্গীত সফরের এবছরের শেষ দিন আজকে। পরের অনুষ্ঠান আবার পরের বছরে, কিন্তু পরের বছর তো সামনেই। এই বেড়াটা আমরা পেরিয়ে যাব এবং আমার বিশ্বাস ফসেলসের 5 জনই শুধুমাত্র ফসেলস নয়, আমরা সবাই কোনো না কোনো ভাবে জানেন কে আমি ঘৃণা দেখতে পাবো না, কারণ আমি জানি শেষ পর্যন্ত মানুষ ভালোবাসাতেই তো বিশ্বাস করে। এসে যাচ্ছি যাচ্ছি আবার যখন একটা মেজর কনসার্টে আমরা বাজিয়েছিলাম, সবাই চলে গেছিল, মাত্র 7-8 জন 11 জন ছিল, সেটাও ফসেলস দেখেছে আর এটাও ফসেলস দেখছে। এই পুরোটা মিলিয়ে ইতিহাস। হঠাৎ করে এই পালাটা তুললে ইতিহাস মনে হবে না, মনে হবে বাবা এই ব্যান্ডটার কি সৌভাগ্য রে বাবা। কিন্তু যে বলছে সে তো পুরনো গল্পটা জানে না। কতবার স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, কতবার কত অডিয়েন্স কত রকম শিল্পীর নাম ধরে চিৎকার করে বলেছে, বার্তা দিয়েছে যে আমাদের গান শুনবে না, কারণ বাংলায় রক হয় না, বাংলায় রক হয় না। এইটাই ছিল কারণ। এই হয় না থেকে হয়ের যে সফর, সেটা ভয় থেকে ভয় নার সফর। আমাদের বয়স বেড়েছে, তাই
যেন হয়ে গেছি একটু সামান্য অচেনা। এসেছি তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। আকাশের হাতছানিতে সারাদিন কিভাবে নামবে। যতটা ভালো হবে ভেবেছিলাম তার থেকে ওটা বেশি ভালো হয়েছে। তার কারণ না, এটা আমাদের দিক থেকে বলছি না, আমরা দারুণ করে ফেলেছি এটা মোটেই বলছি না। আমি বলছি আমি ভাবিনি যে এরকম অডিয়েন্স পাবো যারা আগেও দেখিয়েছিল আবার নতুন করে দেখিয়ে দিল, বুঝিয়ে দিল। ঘুমোচ্ছে শহর, সেটা মালদা নয় ভাই। জীবন
দুঃসাহস তোমার হয়ে থাকে, নিজের মুখে অ্যাসিড নিক্ষেপ করো, নিজেকে পোড়াও, নিজেকে ধ্বংস করো, কিন্তু নিজের মধ্যে খারাপ টুকুকেই ধ্বংস করো। অনেকদিন বলিনি, আবার নতুন করে বলছি যাতে মনে থাকে। মনে রেখো, রক মানে পাথর, যে পাথর নড়ে না, চড়ে না, কিচ্ছুটি করে না, হিমালয়ের মতো, দেবতার মতো মুখ বুঝে সব সহ্য করে। কিন্তু একদিন সহ্য করতে 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 সেই পাথরও অস্ত্র হয়ে ওঠে। আর যখন সেই অস্ত্রের নিক্ষেপ হয়, তখন সে এই পরিস্থিতি, এই বহমানতা অথবা বহমানতার বন্ধ হয়ে যাওয়া নিস্তরঙ্গ একটা পুকুর, সেই পুকুরে ওই পাথর দিয়ে পড়ে পুরো ব্যাপারটাকে ঘেটে দিতে পারে, একটা হঠাৎ একটা তরঙ্গ তুলতে পারে। ওইটাই বিপ্লব, ওইটাই বিপ্লব। ধরা বাঁধা যেটা ছিল সেটাকে তরঙ্গায়িত করাই তো বিপ্লব। সেই বিপ্লব আনতে পারে একটা পাথরের প্রতীক, যে সব সহ্য করতে 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 হঠাৎ একদিন অস্ত্র হয়ে উঠল এবং সেই পুকুরে তরঙ্গ ঢেউ সৃষ্টি করলো, পুকুরটা সমুদ্র হয়ে গেল। এই যে ঘটনাটা ঘটলো, এটাকে বলে ঝাঁকুনি। আর এই ঝাঁকুনিরও অন্য নাম হলো রক। এই হচ্ছে আমাদের উত্তম লোটো ব্লগার, আমাদের বিরাট বড় এখন ফেমাস হয়ে গেছে। এখন আমাদের সাথে দেখা করতে বাপরে বাপ, সে লাস্টের দিকে এসে, প্রথমের দিকে নেই। আর এ ছিল ওর বন্ধুরা সবাই। তোমার নাম? শুভ। তোমার নাম দাদা? শুভ। সব কি কলিগ নাকি? আচ্ছা দাদা, আচ্ছা। আর ও আচ্ছা। তো এই যে আমাদের ফেমাস এখন ইউটিউবার হয়ে গেছে। আমি তো ভিডিও আর করি না, তাই তো। হ্যাঁ বলে দিচ্ছি, অসুবিধা নেই, সবাই ফলো করে দাও। আমি এমনি ভিডিও করি না, ছেলে এখন এমনি ভিডিও করে। চলো অনেক দূর যাও ভাই, চলো আবার দেখা হবে, বাই। বিশ্বাস করবে না বস, কালকে মানে রাত্রেবেলা আস্তে আস্তে মোটামুটি আমাদের 1টা বেজে গেছে গাড়ি করে আস্তে আস্তে। তো গলা পুরো একদম অবস্থা শেষ। আশা করি ভয়েসে আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে কতটা আওয়াজ শেষ হয়ে গেছে, মানে একদম পুরো গলা বসে গেছে, কালকে চিড়ে গেছিলো গলা। তো মানে বিশ্বাস করে এতটা মজা পেয়েছি মানে ভাবার মতো না। আমি ভাবতে পারিনি যে রূপম ইসলামকে আমি এতটা সামনে থেকে দেখতে পারবো। মানে কি বলবো, আর খুব লাকিলি মানে একদম পুরো সামনে পৌঁছে গেছি, একদম সামনে, মানে একদম সামনে থেকে মানে আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম যে আমি সত্যি এটা আজকে সম্ভব হলো। মানে আমি কখনো ভেবেও যাইনি যে আমি সামনে যেতে পারবো কিনা। তো বিশাল ব্যাপার এটা আমার কাছে, বিশাল অ্যাচিভমেন্ট। তো ভালো লাগলো আর খুব ভালো লাগবে, ঠিক আছে। তোমাদের ভিডিওটা পুরোটা দেখেছো আশা করি। তো